দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, বাজেট প্রত্যাশা, পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে আজজন আমার সঙ্গে স্টুডিওতে অনলাইনে সংযুক্ত রয়েছেন লাকি গ্রুপের চেয়ারম্যান এবং চিটাগং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী ইমরাদ। আমরা তার সাথে সংযুক্ত আছি। জনাব ইমদাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। জি, এমদাদে আপনি আসলে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করব, তার সাথে একটু প্রথমে শুরু করতে চাই, আপনি পুঁজিবাজারের সাথেও সম্পৃক্ত রয়েছেন। একটু প্রথমেই দেশের পুঁজিবাজারের যে অবস্থান সেখানে একটু আলোচনা করতে চাইবো যে আসলে এই রুগ্ন অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রাজীব ভাই, আর আপনার মাধ্যমে একুশে সবাইকে আমি সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে আমি পুঁজিবাজার নিয়ে কথা বলছি। আমার মনে হয় এই পুঁজিবাজার একটু বিরাট একটা সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। আমার মতে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক চেঞ্জ এবং চিটাগং স্টক চেঞ্জ, এদের সমন্বয়ের অভাব আমি ফিল করছি। আমার মনে হচ্ছে এখানে একটা বিশাল একটা গ্যাপ আছে। যদিও আমি জেনেছি যে একটা কমিটি হয়েছে, সমন্বয় কমিটি, কিন্তু এটার কার্যকারিতা আমরা দেখছি না। আমার মতে এটা একটা টপ লিডার লাইক মিনিস্টার আন্ডারে হোক, যে কোনো একটা লিডার আন্ডারে এটা যদি সমন্বয়কারীরা প্রতি সপ্তাহে মিটিং করে। কারণ পুঁজিবাজারটা হচ্ছে, আপনারা জানেন, পুঁজিবাজার পুরো পৃথিবীতে 1 নম্বর বিজনেস। আমার মতে ইজ ভেরি গুড বিজনেস। আমার লাইফে আমার এক্সপিরিয়েন্স, আমি 55 ইয়ার্স এই ব্যবসায় আছি, বিজনেস লাইনে আছি, এবং তার মধ্যে প্রায় মোর দেন 30 ইয়ার্স আমি ক্যাপিটাল মার্কেটে আছি। তো আমার জানা মতে পুরো পৃথিবীতে এটা 1 নম্বর বিজনেস। এটা এমন একটা সুন্দর ব্যবসা, এটা তো ট্রান্সপারেন্ট বিজনেস। সকালে আপনি ইনভেস্ট করলেন, পুঁজি খাটালেন, আর বিকেলে কি হচ্ছে আপনি জানতে পারলেন, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে নাই, অন্যান্য ট্রেডে নাই, অন্যান্য বিজনেসে নাই। তো এটার এমন ভাবে দেখেন বাজারটা কিভাবে একটা সুন্দর একটা জায়গায় গিয়েছিল। আমরা দেখেন এই বাজার 6,000 কোটি টাকার, আমরা স্বপ্ন দেখেছি 20,000 কোটি টাকার স্বপ্ন, কিন্তু আমরা আলটিমেটলি 6,000 আসলাম, এরপরে 300 কোটিতে নেমে গেলাম। কিভাবে দেখেন ইটস গোয়িং ডাউন। তো ইট ইজ ভেরি অ্যালার্মিং অ্যাকচুয়ালি। তো আমাদের এখনই স্টেপ নিতে হবে সেখানে, সেই জায়গায় যে জায়গায় কাজ করতে হবে সেখানে কাজ করতে হবে। আমাদের সময়ের কাজ সময় করতে হবে। আপনি বাজারটা আমাদের ধরে রাখতে হবে। কতগুলো লোক এখানে, কত ছোট ছোট বিনিয়োগকারী। জি, জনাব ইমদাদ, আমরা আপনার সঙ্গে আলোচনায় ফিরবো। তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমরা নিচ্ছি, তারপর আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি দেশের ব্যবসা বাণিজ্য, বাজেট প্রত্যাশা, পুঁজিবাজার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত ছিলেন লাকি গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী ইমদাদ, তার সাথে আবারও যুক্ত হচ্ছে জনাব ইমদাদ। আমরা পুঁজিবাজার প্রসঙ্গে আলোচনা করছিলাম, সেখানে আরেকটু আসতে চাই যে প্রতি বছর বাজেট আসলে আসলে নানা ধরনের প্রত্যাশা থাকে। আপনি পুঁজিবাজার নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন। সেক্ষেত্রে এই যে আমাদের গুজব, আমাদের অনেক অনিয়ম, বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে অনেক কিছু হয় না, সেক্ষেত্রে কি ধরনের সমন্বয় বা প্রত্যাশা আপনার রয়েছে? আমি একটা পয়েন্ট এখানে আগের জায়গায় আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যদি এই ক্রাইসিসের সময়, এখানে তো দেখা যাচ্ছে মানে পুঁজির ঘাটতি দেখা যাচ্ছে বিভিন্নভাবে, ক্রাইসিস এটা হচ্ছে কদিন ধরে, প্রায় 110 দিন ধরে এটা চলছে। এটা মানে আমার মনে হয় 5,000 কোটি টাকার একটা ফান্ড যদি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়, এটা পর্যায়ক্রমে দেবো, 500 কোটি দেখ, 1,000 কোটি দেখ, কিন্তু 5,000 কোটি টাকার একটা ফান্ড যদি বিভিন্ন, দেখেন এখন বন্যা হয়েছে, এখন দেশে বন্যা হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার আজকে তো সে ভিজিট করতে গেল, এবং এখানে যে ফান্ড জমা দিচ্ছে না, এরকম ফান্ড দিচ্ছে না এখানে ক্রাইসিস সময়। তো আমাদের এটা তো একটা ক্রাইসিস, এটা একটা বন্যার মতো, এটা তো পুঁজিবাজারে একটা বন্যা আসছে বলে মনে হয়েছে, এটা সুনামির মতো। আপনার এখানে বাংলাদেশ ব্যাংক যদি একটা ঘোষণাও দেয় 5,000 কোটি টাকা আমরা এই ক্রাইসিস মিট করার জন্য, আইডিএলসি আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে,
ওটার মাধ্যমে যদি এই পুঁজির এই মানে 5,000 কোটি টাকার একটা ক্রাইসিস ফান্ড বাজারে আসবে, এই নিউজটা তো কিন্তু অনেক বড় নিউজ। পর্যায়ক্রমে একসাথে দিতে না পারলে পর্যায়ক্রমে দেখ, তবু বাজারটা তাহলে ইমপ্রুভ হবে আমার মতে। এটা নেক্সট পয়েন্ট আছে আমার আরো পয়েন্ট আছে, ডলার ক্রাইসিস। ডলার ক্রাইসিস জি জনাব ইমদাদ, আমরা যেটা আলোচনা করছিলাম আপনার সাথে যে আসলে আমাদের এসি করতে পারছে না মানুষ, ডলার সংকটে তো কথা আপনার কম বেশি সবাই জানি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন কিছু মার্কিন কোম্পানি মুনাফা নিতে না পারার জন্য আলোচনা করতে আসে, তখন নতুন করে শেয়ার বাজারে বিনিয়োগ আসা আরো নতুন করে কমতে থাকে। বিদেশিরা শেয়ার বাজারে বিনিয়োগ না আসার ফলে ভালো মৌলভিত্তিক কোম্পানির মূল্য দ্রুত কমতে থাকে। এখানে একটু অ্যাড করি আমি, আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন আপনার রবি এসছে, গ্রামীণ এসছে, এই টাইপের আরো কোম্পানি কিন্তু বাজারে আসা উচিত। এই যেমন এডিকো আছে, বড় বড় কোম্পানি বাংলাদেশে আছে মাল্টিন্যাশনাল, দে আর ডুইং ভেরি গুড বিজনেস, ওদের প্রফিটেবিলিটি ভালো। কিন্তু এখানে ওরা আসবে, তবে গভর্নমেন্টকে একটু পলিসি সাপোর্ট দিতে হবে। পলিসি সাপোর্টটা কিরকম? ওদের ট্যাক্স কমাতে হবে, বিভিন্ন বেনিফিট দিতে হবে। এই যে ওরা কেন নালে এই ঝামেলার মধ্যে আসবে, জুট ঝামেলার মধ্যে। তো এইটা খুবই আমার মনে হয় গভর্নমেন্ট প্লাস আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ওনাদেরকে যেভাবে এই মাল্টিন্যাশনাল কোম্পানি, মেলা কোম্পানি আছে, আমরা লাফার্জ সিমার আছে, আপনার যেগুলো বাজারে এসছে ঠিক আছে, ওকে, বাট নতুন ব্যাট বিসি আছে, বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু আরো অনেক কোম্পানি বাংলাদেশে আছে যারা খুব ভালো বিজনেস করছে, কিন্তু আসলে মার্কেটটা কিন্তু স্ট্রং হবে, মার্কেট আরো ভালো হবে। আমাদের ইন্ডেক্স দেখেন, আমাদের ইন্ডেক্স হচ্ছে মাত্র 5,200টা, কিন্তু ইন্ডিয়াতে দেখেন প্রায় 74,000। কালকের কথা বলছি আমি, গতকালের হিসাবে 74,502টা ইন্ডিয়াতে আছে। অথচ বাংলাদেশে হচ্ছে মাত্র 5,218টা, তাও কমে যাচ্ছে, কিন্তু ডিভাইডে কমে, গ্রোথ না হয়ে নেগেটিভ গ্রোথ হচ্ছে। এটা কিন্তু ইজ ভেরি ব্যাড সাইন। তারপরে একটা জিনিস বলি, এখানে আমেরিকাতে 58% পপুলেশন, 58% এই স্টক মার্কেটে ইনভলভ, whereas ইন্ডিয়াতে 17। জি জনাব ইমদাদ, আমরা যেটা আলোচনা করছিলাম যে আসলে আমাদের পুঁজিবাজারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যাশা করব আমাদের নিয়ন্ত্রক সংস্থা আছেন, আমাদের যারা পরিকল্পনা আছেন, অবশ্যই তারা সেই জায়গাগুলো নজর দিবেন। আমরা সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বেলা 2:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, আমাদের সাথেই থাকুন।